জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। কাউকে ভুলতে গিয়ে নতুন কারোর হাত ধরবেন না, এতে করে আপনি আবার অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বেন। এর ফলাফল প্রথমবারের থেকেও ভয়াবহ হতে পারে। কান্না যদি সবকিছুর সমাধান হতো, তাহলে হয়তো কষ্ট বলে কিছুই থাকতো না জীবনে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। কিছু হবে না বলে হাল ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ মানুষ মারা যাবে জেনেও কিন্তু বাঁচার জন্য আজীবন চেষ্টা করে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে দেখবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিভকে কামড়ে দেয়। স্ত্রী হলো যৌবনকালের বিশ্বস্ত প্রেমিকা, মধ্যবয়সের সর্বোত্তম বন্ধু, আর শেষ বয়সের নিঃস্বার্থ ভালোবাসা। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বুঝে ফেলেছেন সেটা তারা বুঝতে পারে না। ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কখনো ফিরে আসে না। ভালো থাকার জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা লাগে না, মনের মতো একজন জীবনসঙ্গী হলেই যথেষ্ট। জন্ম নিলে যেমন মৃত্যু নিশ্চিত, তেমনভাবে ভালোবাসলেও কষ্ট পাবে এটা নিশ্চিত। বাস্তবতা হলো, আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যের কাছে বলে হাসবে। দেহের ব্যথার থেকে মনের ব্যথা অনেক বেশি যন্ত্রণাদায়ক। কাউকে নিজের দুর্বলতা দেখাতে নেই, দেখালে সে আপনার ওই জায়গায় আঘাত করবে, আর এটাই স্বাভাবিক। যে ক্ষমা চাইতে জানে, ভুল স্বীকার করতে জানে, সে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য। ভালোবাসার নাম করে যারা ধোঁকাবাজি করে, তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনোই ক্ষমা করে না। আশেপাশে কত হাজার মানুষ, অথচ খারাপ সময়গুলোতে কাউকে পাশে পাওয়া যায় না। সমালোচনা তারাই করে যাদের নিজেদের ভালো কিছু করার ক্ষমতা নেই। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে, যাকে বলবে তার মনে হয়তো সব কিছু থেকে যাবে। কি আজব, প্রেম ফ্যামিলি মেনে নেওয়ার যুগ চলে এসেছে, কিন্তু প্রেম টিকে থাকার যুগ চলে গেছে। আচ্ছা, একটা প্রশ্ন করি, কমেন্টে এমন একটা জিনিসের নাম লিখুন যেটা পেলে বর্তমানে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী বলে মনে করবেন। আশা করি উত্তরটা দিয়ে যাবেন।